আব্বা জান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বানালেন। আগে বড় অনেক কথা আছে। ওনাকে আল্লাহ পাক রূহ দান করলেন। রূহ আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে রূহটা বার হয়ে আসে। ও রব্বি আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি নবী দিবসী রস করছি, রাসূলুল্লাহ রস করছি। আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অত বড় মাটির বডির মধ্যে আমাকে বড্ড ভয় করছে, জুলমাত, পুরোপুরি ভিতরটা অন্ধকার। আল্লাহ পাক, আমি রূহ থাকতে পারছি না, আমাকে বড্ড ভয় করছে, অত বড় বডির মধ্যে আমি থাকতে পারছি না, পুরোপুরি অন্ধকার। আদম আলাইহিস সালামের বডি কত বড় জানেন? খলাকাল্লাহু সুওয়ারাল আদামা সিত্তুনা আজরান। হাদিস পাক, গল্প নয়, শরীয়তের গল্প। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 60 হাত লম্বা করেছিলেন, তৈরি করেছিলেন। 60 হাত লম্বা, আর পাশে চওড়া প্রশস্ত 7 হাত। যে দামে কেনা সেই দামে বিক্রি, মাঝখানে কোটি কোটি টাকা লাভ। আমি একটু অন্যরকম হুজুর, আপনারা জানেন তো, যে দামে কেনা সেই দামে বিক্রি, মাঝখানে কোটি কোটি টাকা লাভ। হুজুর কি রাখলেন, আবার কি হয়? তুই তো ভালোই বলছিলি, আবার কি কথা? আমি ঠিকই বলছি, যে দামে কেনা সেই দামে বিক্রি, মাঝখানে কোটি কোটি টাকা লাভ। কি করে হয় হুজুর? তাহলে চুরি করতে হবে না? চুরি করতে হবে না, লাভ হবে। কৌশলটা শিখবেন, শিখবেন না এই কৌশলটা। আমার ভাগটা দিতে হবে। যে ইন্ডিয়ার জন্য 1 হাতের মাপ, লেকিন আরবের 1 হাতের মাপ। বুঝতে পারছেন না? একদম টোটাল হাত। একটা বাচ্চাকে দেখো, 2 বছরের বাচ্চাকে, বাবু তোমার হাত দেখি, সে এইরকম দেখাবে না, পুরা দেখাবে বাবু, পুরা দেখাবে না, ওইটাই হচ্ছে। আরবে হাতের মাপ হচ্ছে ফুল হাত, একদম এই যে কাদের কিনারা পর্যন্ত। ইন্ডিয়ার হাতের মাপ আরবে কেনেন এই হাতের মাপে, ভারতে বেচেন এই হাতের মাপে, যে দামে কেনা সেই দামে বিক্রি, মাঝখানে লাভ হবে না? হবে না? এই কথা বলতে পারছি না। চুরি করতে হবে না রে বাবা। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 60 হাত লম্বা মাপটা, এই লম্বা হাতের মাপ 60 হাত লম্বা। খলাকাল্লাহু সুওয়ারাল আদামা সিত্তুনা আজরান। নবী আমার বলেছেন, আল্লাহ পাক তোমাদের আদি পিতাকে বানালেন সিত্তুনা আজরান, সিত্তুনা 60, 60 হাত, 50 আর 10 60 হাত লম্বা করে। এই 60 হাত লম্বা মাটির বডি আর চওড়া কত? 7 হাত। ওর মধ্যে বুঝতে পারছেন কি অবস্থা? আমার ওয়াজটা ছিল কোথায় মনে আছে আপনাদের? আব্বা জান কিবলাকে আল্লাহ রূহ দিলেন, রূহ বেরিয়ে আসলো। আল্লাহ পাক আমাকে বড্ড ভয় করছে, আমি থাকতে পারছি না, অত বড় লম্বা চওড়া মাটির বডির মধ্যে পুরো অন্ধকার, পুরা জুলমাত। মুসলমান ভালো করে শুনে নেন, নবী দিবস দিচ্ছেন। আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারককে আরশে মুআল্লা শরীফের ডান পাশে রেখে দিয়েছিলেন।
ওই সময় যখন রূহটা বেরিয়ে আসলো আদম সৈফুল্লাহর ভিতর থেকে, আল্লাহ পাক ওই সময় নূরে মুহাম্মাদি শরীফকে নিয়ে আব্বাজান কিবলার পেশানি মোবারকে, কপাল মোবারকে সালাসা মুর্তবা তিনবার নূরে মুহাম্মাদি শরীফকে লাগিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি শরীফের ওসিলায় আব্বাজান কিবলার শরীরের ভিতর অংশটা পূর্ণাঙ্গ আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রূহকে প্রদান করলেন, রূহকে আদমের মধ্যে প্রবেশ করালেন। ও রূহ এবার তুমি যাও। আব্বাজান কিবলার রূহ মুবারক আদম আলাইহিস সালামের বডির মধ্যে প্রবেশ করলো। এবার রূহ বলতে লাগলো আল্লাহ পাক আর কোনো ভয়ের কারণ নেই, ওনার ভিতরটা নূরুনারা নূর হয়ে গিয়েছে। জোরে বলেন নাকি? ওনার ভিতরে নূরে মুহাম্মাদি শরীফ বিরাজ করছে। এই ওয়াজ করার দায়িত্ব আমার আছে, সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? কিছু জানে না আমার না, তুমি তুমি যা বলো সব তুমি বলো। যে দুটো কথা ঘরে নিয়ে যান। এই ছেলেগুলো শোনো, একটা কথা বলি, ওয়াজ পরে করছি, শুনে নাও। আমার কিন্তু ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। এটা কি জানো ছেলে? ঠকারও বাকি নেই, আর কি বললাম, জেতারও বাকি নেই। বলছি তোমরা ঠকো না, এ তোমাদের দোয়া। আল্লাহ শুকরিয়া করে বলছি, আল্লাহ আমাকে বর্ষা বাদল কিচ্ছু রাখে না। জি মুসলমান ভালো করে শুনেলেন, কি যেন বলছিলাম। হযরত আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহটা পৌঁছে গেল, রূহটা স্থায়িত্ব হয়ে গেল। রূহ বলতে লাগলো আল্লাহ পাক আর ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। যে ওনার মধ্যে নূরে মুহাম্মাদি বিরাজ করছে। জোরে 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 জোরে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যতদিন না আপনার হুকুম না হয় আমি রূহ আর বার হওয়ার প্রশ্নই নাই। মুসলমান ভালো করে শুনলেন, আব্বাজান কিবলা জীবন পেলেন আমার নবী কামলিওয়ালার জন্য। এই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ। কথা বোঝেন? আমাদের জীবন ইনি শুধু ফতোয়া খুঁজে বেড়াচ্ছে, বেদাতের পশরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও বানান করতে পারে না, ও জানে না সে বেদাত কি জিনিস, খায় না মাখে তাও জানে না। এই খায় না মাখে রাগ করবেন না, কিন্তু উনি সেই কিসের দোকানে ঢুকেছে, সেই কাটা চামচ টামচ দেয়। আরে বলো না করছি, ওটা আমরা হুজুর লোক বলতে পারি ঠিক। হ্যাঁ, মোগলাই ফোগলাই কি কথা সব বিক্রি করে। জীবনে ঢুকিনি, বাপের জন্য প্রথম গেছে, বুঝলেন? গিয়ে যখন চামচ টামচ দিয়েছে, ওর সামনে দুটো তিনটে চামচ আর একটা মাল সামান দিয়েছে, ও চিন্তা করতেছে কি করি কি হয়। বদমাইশ মোবাইল বার করে ফলস ফোন করতে, ফলস কানে আসলে কিচ্ছু না বলো, ও ধান্দা খারাপ। আর একটা খরিদ্দার আসে, বসো কি করে খায় দেখো, তারপর লাগবে। আসলে কিচ্ছু না বলো। এই কথা বোঝেন না, বোঝেন না, ও নিয়ত খারাপ। ফলস ফোন করতে কিচ্ছু না বলো। একটু হেসে গেলে বলি আমি, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা কথাগুলো ঘরে নিয়ে যান। আদম আলাইহিস সালাম জীবন পেলেন আমার নবী কামলিওয়ালার জন্য। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু ওয়ালা আলিহি। हुजूर को जो भूल गए रोजे क़यामत, क्यों करो से हासिल हो अल्लाह के रहमत। अगर ओहो ना खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत की जो कश्ती है मुहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह।
সাইয়্যিদিনা। তাহলে মাশাআল্লাহ সব নামাজ কালাম পড়া হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, আমরা যখন নামাজের সেজদায় যাই ভাই, আগে হাঁটু পড়ে না কপাল পড়ে ভাই জমিনে? কথা বলে। সেজদা যাওয়ার সময় জমিনে আগে কপাল হাঁটু পড়ে না কপাল পড়ে? তাই না? হাঁটু। তারপরে হাত পড়ে না কপাল পড়ে ভাই জমিনে? হাত পড়ে না? তারপরে নাক আগে পড়ে না কপাল আগে পড়ে ভাই? ঠিক আছে। একবার কি বলবেন, কপাল যিনি সৃষ্টি করেছেন পেশানি, তিনি তো আমার নাককে সৃষ্টি করেছেন, হাতকেও সৃষ্টি করেছেন, হাঁটুকেও সৃষ্টি করেছেন, তাই না? হাঁটু, হাত, নাক, কপাল আমার আল্লাহ বানিয়েছেন। ভালো করে শুনে নেন মুসলমান, আপনি সেজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার, জমিনে হাঁটু পড়লো, আল্লাহ পাক বলতে লাগলেন, ও বান্দা এখনো সেজদা হলো না। হাঁটু যিনি বানিয়েছেন, কপালও তিনি বানিয়েছেন। কপাল কেন, পেশানিটা কেন, এটাই বলতে চাচ্ছি। আপনি হাঁটু রাখলেন, আল্লাহ বলছেন হলো না। এবার হাত জমিনে ফেললেন, আল্লাহ বললেন এখনো সেজদা হলো না। নাক জমিনে রাখলেন, আল্লাহ পাক বলছেন বান্দা এখনো হলো না। হবে কখন জানো? বান্দা, তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে আমি আল্লাহ পাক রূহ দেওয়ার সময় ওনার পেশানি মোবারকে, ওনার কপাল মোবারকে আমি আল্লাহ পাক নূরে মুহাম্মাদি লাগিয়েছিলাম। জোরে বলেন, জোরে বলেন। নূরে মুহাম্মাদি শরীফ লাগিয়েছিলাম, 3 বার লাগিয়েছিলাম। বান্দা, যতক্ষণ না নূরে মুহাম্মাদি জায়গাটা মাটিতে না রাখছো, আমি আল্লাহ বলছি তোমার নামাজটাই হবে না। বান্দা মনে রেখো, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হচ্ছে আমি আল্লাহর, নামাজ আমি আল্লাহ আমার, লেকিন সিজদার জায়গাটা হবে নবী কামলিওয়ালার। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। নামাজ হচ্ছে আমি আল্লাহর, আর জায়গা হবে, সিজদার জায়গাটা হবে নবী কামলিওয়ালার। আপনাদের অসুবিধা হচ্ছে? সুবহান রাব্বিয়াল আলা কবার পড়তে হয় কমপক্ষে 3 বার। কেন? ওই যেহেতু নূরে মুহাম্মাদি শরীফ আল্লাহ পাক 3 বার লাগিয়েছিলেন, তাই মশলাটাও 3 বার। এর দ্বারাই প্রমাণ নবী কামলিওয়ালা ছাড়া কিছুই না। এই জন্যই আল্লাহ কোরআন পাকে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মুসিবতে আছে আমি। ও ভাই, চেয়ারটালে মাঝখানে বসেন, ওই মাঝখানে, ওই পাকা রাস্তার মাঝখানে। একবার তাকবীর দেন তো, বালা মুসিবত কাটুক, নারে তাকবীর। দেশের খবর রাখেন না নাকি? ভালো করে দেন, হয় সেরে যায়, না হয় এই কি বলছে সরে যায়। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছে। হয় সেরে যায়, না হয় আপনি আপনি সরে যায়। খামাকে হাসাহাসি করে লাভ নেই, হয় ভালো করে লাগি, আর তা নাহলে ওসব ছাড়ি। এ বাঁশ বাগান কার না চাষা, ও বাঁশ বাগান না, ও বাঁশ বাগান না, ওটা ও না, বাঁশ বাগান সব বাড়ি সাপ বেরিয়েছে, মারা হবে।
একটা লাঠির দরকার, আর লাঠি খুঁজে পায় না। সে লাঠি, হ্যাঁ সাপটা মারবে সে লাঠি, সে আর খুঁজে পেলে না লাঠি। এই কথা বোঝেন না বোঝেন না? বাঁশবাগান কার? ওনার বাড়ি, কিন্তু সাপ মারবে সে লাঠি পর্যন্ত ওনার বাড়ি। তো বাঁশবাগানের কি দাম আছে? এই কথা বোঝেন না মনে হয়? একটু হেসে গেলে বলছি, হ্যাঁ হয় ভালো করে লাগি, তা নাহলে ছাড়ি। মুসলমান একটু হেসে গেলে বলে গেলাম, তাহলে কি বোঝা গেল? আল্লাহ নামাজের মধ্যে আমার নবী কামলিওয়ালা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতুত তাইয়্যিবা, আসসালামু আলাইকা। আমার সঙ্গে একটু বলেন নাকি আপনারা ভাই লোক না? আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন 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 বলেন, আইয়ুহান নবী। আহা, এই কথা বোঝেন? আইয়ুহান, তোমাদের বলেছিল চুপ করে বসতে, কেউ কথা বলবে না, উঠিয়ে দেবো কান ধরে। এ হুজুর সে হুজুর না। যে মুসলমান ভালো করে শুনে নেন, নামাজ হচ্ছে আল্লাহর, লেকিন আল্লাহ বলছেন বান্দা যতক্ষণ না তোমার নামাজের মধ্যে আমার হাবিবকে তুমি সালাম না দিচ্ছ, আমি আল্লাহ বলছি তোমার নামাজ আমার দরবারে পৌঁছাবে না। তোমার নামাজের কবুলিয়াত হচ্ছে আমার হাবিবের উপরে সালাম। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি কি লাইভ তো কথা বলছি, ব্যাস চলে। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা সঙ্গে আল্লাহ পাকের দুনিয়ায় লক্ষ লক্ষ নবী রাসূলগণেরা আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাবা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়া তাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দুনিয়াতে এসে নবী হয়ে আসলেন, আদি পিতা হয়ে আসলেন, লেকিন ইয়াদ রাখনা উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য সারা জীবন বাবা রাসূলুল্লাহ আমার নবীর নামে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জীবন উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লেখানোর জন্য, সুবহানাল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লেখানোর জন্য আমার নবী কামলিওয়ালার শানে আমার নবীর নামে কলেমা শরীফ পড়লেন। আমি খুব সামারি করে বলছি, কিন্তু যে সংক্ষেপ লক্ষ লক্ষ নবী রাসূলগণেরা দুনিয়াতে আসলেন। মুসলমান ভালো করে শুনেলেন, আস্তে আস্তে আল্লাহ পাকের দুনিয়ায়, আস্তে আস্তে আল্লাহ পাকের দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ পাকের দুনিয়ায় বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তশরীফ রাখলেন। আল্লাহ পাক আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে বিশ্ব মুসলিমের পিতা করে দুনিয়ায় পাঠালেন। একটু দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করলে ঠকে যাবে।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন সমগ্র জাতির পিতা। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য পিতা বাবা আদম শফিউল্লাহ। लेकिन याद रखना केवल अब्बा जान इब्राहिम खलीलुल्लाह हलेन केवल मुस्लिम जहानेर पिता, मुस्लिम जातिर पिता। मिल्लत अबीकुम इब्राहीम हुआ सम्माकुमुल मुस्लिमीन। আল্লাহ বলছেন তো কচি কচি আর গাজাগাজি করে, এই কচি শোনো শোনো, এই ছেলেটা আর গাজাগাজি করো না, অনেক করেছো, যাও। এতক্ষণ দাও না, রাত 10টা 10:30 বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে। ও নিজে বলবে তুই বল। কথা বুঝছেন? আল্লাহ পাক বললেন ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক আমাদের ঘরে বড় ভালোবেসেছেন, তাই লক্ষ লক্ষ নবী রাসূল দিগের শেষে সংক্ষেপ করে বলে গেলাম ইব্রাহিম খলিলুল্লাহর নেক দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ জানেন কি এটা আপনারা? এখানে অনেক হাজী সাহেব আছে, একটু সংক্ষেপ বলি। ইব্রাহিম খলিলুল্লাহ বাজান আল্লাহ পাকের কাবাকে বানালেন। রব্বানা ওয়া বাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ইলা আখিরিল আয়াতিশ শরীফা। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে দোয়া করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? ওনার বেটাকে নিয়ে দোয়া চাইছে আল্লাহ পাক, আমরা বাপ বেটা মিলে আপনার কাবা বানালাম। আল্লাহ পাক আপনার কাবা তৈরির মজুরি কি আমাদের দেবেন না? আল্লাহ পাক বললেন ও নবী ইব্রাহিম তুমি কাবা তৈরির মজুরি বাবদ কি চাও? এই কাবা কার ঘর? জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন। ওই দেখেন কি সুন্দর করে রাস্তার দিকে ফিরে রয়েছে। এই কইছি ছি ছি ঠকে যাবে না, পাগল তোমরা। কাবা কার ঘর? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবার মালিক কে? আল্লাহ। রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। কোরআন পাক তো আল্লাহ পাকের দরবারে আব্বা জান দোয়া চাইছে আল্লাহ পাক আপনার ঘর বানালাম। আল্লাহ 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 আপনার ঘর তৈরির মজুরি কি দেবেন না? পারিশ্রমিক কি দেবেন না? অনেক আছে, আমি খুব ছেটে কেটে সংক্ষেপে বলেছি। আল্লাহ পাক বলেছেন নবী ইব্রাহিম কাবা তৈরির পারিশ্রমিক কি চাও? উনি বলেছিলেন রব্বানা ওয়া বা'আস বিহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক কাবা তৈরির মজুরি বাবদ আপনার দরবারে আমি চাইছি দোয়া, এই দোয়া কাবা তৈরির মজুরি বাবদ আল্লাহ 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 আমার বেটা ইসমাইলকে নিয়ে তৈরি করেছি, অতএব আমার এই ইসমাইলের বংশে আখিরি জামানার নবী নূর নবী। জোরে বলেন, জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী কামলিওয়ালাকে আপনি পাঠিয়ে দিন। আল্লাহ পাক আমার বেটা ইসমাইলকে নিয়ে আমি কাবা বানিয়েছি, অতএব আল্লাহ আমার ইসমাইলের বংশে যদি আখিরি জামানার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবীকে আপনি পাঠিয়ে দেন, এটাই হবে আমার মজুরি। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া, কাবা তৈরির মজুরি বাবদ আমার বেটা ইসমাইলের বংশে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি পাঠিয়ে দেবেন। কথা বলছি। তাই আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল হচ্ছে আমার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। দোয়ার ফসল, দোয়া দোয়া। যে আব্বাজান কিবলার নেক দোয়া, হুজুর আমার দোয়া শেষ, আল্লাহ পাক আমার বেটার বংশে পাঠিয়ে দেন। দোয়া করছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহ নবী উনি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেমন দোয়া করনে वाला, জোরে জোরে জোরে, যেমন দোয়া মাননে वाला, যেমন দোয়া চাহনে वाला, তেমন আমিন भी बोलने वाला। জোরে বলেন। এবার সুবহানাল্লাহ দুটো একটা কাজে লাগাতে পারি কি দেখেন তো। আরে সর্বনাশ, ইনিও দোয়া করে, এরকম করে দোয়া করে। আমি আপনাদের কারো বলছি না, এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করছে ভালো ভালো, যা কথাবার্তা অন্য গ্রামে উনি দোয়ায় শামিল হয়েছে। এইরকম হাত ফাঁকা করে নিয়েছে আর দুই হাতের ভেতর দিয়ে পুরো সিনারি সব দেখছে, কি কিরকম কায়দায় কানতেছে, কি হচ্ছে না হচ্ছে। কথা বোঝেন না মনে হয় বাবাজি, আমলের কালার আছে, বুঝছেন না? আমলের কালার আছে। হ্যাঁ, দোয়া করছেন, দোয়া করছি। আমার জামাটার দাম 50 টাকা মনে করুন, 50 পয়সা যদি হারাম জড়িয়ে থাকে, জগতে কোনো মুফতি সাহেব আছে নাকি ফতোয়া দিতে পারে যে এই জামাতে নামাজ হবে? কথা বোঝেননি মনে হয়। ইনি শুধু ঝেড়ে খাওয়া পাখি, যে শুদ্ধ বুকি বাড়ি বাড়ি বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো। অত সস্তা নয়। মুসলমান রেখে দেবেন সংক্ষেপ আলোচনা। তাই আল্লাহ কাছ থেকে 1500 বছর আগে মা কানা মুহাম্মাদুন আবা হাতিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী করে রাহমাতুল আলামিন করে আল্লাহ পাক আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবি বছরের তৃতীয় মাস, তৃতীয় চাঁদ, মাহে রবিউল আউয়াল শরীফের 9 তারিখ, মতান্তরে 12 তারিখ সোমবার, ওয়াক্তে সুবহে সাদেক, উষা লগ্নে জগতের শান্তি দাতা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আরেকটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा তাহলে লাইটটা জ্বলছে, ভালোই আলো দিচ্ছে, আমি আপনাদের খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? এই হ্যাঁ করেন না, দেখতে পাচ্ছেন? তাহলে ভাড়া কম নেবে না, কিন্তু লাইটের ভাড়া কম নেবে না। সাক্ষী দিয়েছে, ভালোই আলো দিচ্ছে। বলে ওজন তুমি কি ওজন ভালো দিয়ে লাইট না কি বললো? লাইট বলে তো নাকি? হ্যাঁ লাইট। আচ্ছা লাইট কথাটা ইংরেজি না বাংলা ভাই? লাইট শব্দটা ইংরেজি না বাংলা? বলেন 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 বলেন। আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না, খুব ভালোবেসে বলছি কিন্তু কথা। তুমি কে? তোমাকে বলেছি বেয়াদব হবে না, তোমরা চুপ করে বলে শুনছো, শোনো, তোমরা কোনো কথা বলবে না, বেয়াদব হবে না। বড়রা বসে আছে, তোমরা কথা বলতে পারবে না, ভালো না লাগলে চলে যাবে। তাহলে লাইট শব্দটা ইংরেজি, বাংলায় কি হবে ভাই? আলো জ্যোতি। আচ্ছা একে যদি আরবিতে বলা হয় কি বলবেন? হ্যাঁ समझ में आई बात ना जी? ইংরেজিতে লাইট, বাংলায় আলো। যখনই আপনি আরবি বলবেন তখনই নূর। আচ্ছা এই যে আলো দিচ্ছে, একবারও কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে ভাই আমাকে ভাড়া দিয়ে এনেছে, তোমরা একটু সরে টরে বসো যাতে এখানে ভালো করে আলো দিতে পারি, তোমাদের বসার জন্য আমার আলো দিতে যাতে বাধা না হয়, কিছু বলেছে লাইট আপনাদের? ওর কোনো অসুবিধা আছে আপনারা বসার জন্য? ওর আলো দিতে কোনো অসুবিধা নেই? হ্যাঁ এতগুলো ভাই বসে আছে, ওর জন্য কোনো অসুবিধা নাই। কেন? লাইটের জন্য আলাদা করে কোনো আলো দিতে কোনো জায়গা লাগে না। ঠিক আছে, কথা বলছেন না আপনারা? মুসলমান মনে রেখে দেবেন, আম্মা জান আমেনা, নবী মাতা আমেনা, সঙ্গে বলে গেলাম 8 মাস 12 দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে ধারণ করেছিলেন। আমেনা বলেছেন, ও মক্কার মায়েরা, মায়েরা, বেটিরা, আল্লাহর কসম আমি যে গর্ভবতী আমি নিজেই জানি না, আমি কুমারী মায়েদের মতোই ছিলাম। যেহেতু আল্লাহ পাক আমার লাখতে জিগারকে নূর দিয়ে বানিয়েছেন, যেহেতু মাটির নয় নূর আলা নূর, আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, আল্লাহ বাড়ি গিয়ে বলবে আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, আমার বেটা নূর দিয়ে বানানো আল্লাহ বানিয়েছেন। আমি আমেনার পেটে 8 মাস 12 দিন থাকতে পারে, আলাদা করে কোনো জায়গা না লাগার জন্য আমি আমেনা আমার কোনো আলামত প্রকাশ পায় না, বাট আমি আমেনা কুমারী মায়েদের মতোই ছিলাম। এর অন্যতম কারণ আমার বেটাকে আল্লাহ মাটি দিয়ে বানানো না, নূর দিয়ে বানিয়েছেন, লাইট আলো। তাই আলোর জন্য যেমন জায়গা লাগে না, আমি আমেনার পেটেও তেমন কোনো আমার বেটার জন্য জায়গা লাগে না। আমি কি আপনাদের বোঝাতে পারছি? ইনি মোবাইল থেকে হুজুর হয়েছে, ভালো কথা, আমি অস্বীকার করছি না, ভালো জিনিস, মজা লাগে, ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, জানা যায়, শিখবেন, ভালো জিনিস। আচ্ছা মোবাইল থেকে মাশাআল্লাহ অনেক কিছু শেখা যায়, হুজুর হয়ে যায়, অনেক কিছু। মোবাইল থেকে ডাক্তার হওয়া যায় না? ডাক্তার
থেমে যায়। মোবাইল থেকে তো হুজুর হয়েছে, ভালো জিনিস, শিখুন, অনেক কিছু শেখা যায়, শেখা ভালো, কিন্তু অন্যকে পেয়াদিন করাটা ভালো না। অতই যদি শিখে থাকো তো মোবাইল থেকে ডাক্তারি শিখে খামাখা ঘুরে ঘুরে না বেরিয়ে, হ্যাঁ ভবো করে রাস্তার ধারে একটা চেম্বার খুলে তো কত ফাও ইনকাম, শুধু কাগজ কলম, যে রোগী আসবে শুনবে, মোবাইল টানবে, কি কি আছে লিখে দাও। কেমন হতো? চামড়া, কোথাকার চামড়া? বলছে পিঠের চামড়া। কথা বলছেন না, ও ওখানটায় ব্যথা আছে। আমাকে ভুল বোঝেন না, মুসলমান জানেন না কতটুকু জানেন, আমি জানিনি, ভালো করে শুনেলেন আমার নবী পাক কাকে বলে শুনেলেন। ও মুসলমান, একটু আগে চলেন বলে দিয়ে যাই, মা আমিনা ফরমাচ্ছেন আল্লাহ পাক আমাকে নবী মাতা বানালেন। এক সময় আমি আমার বাচ্চাকে প্রসব করলাম, আম্মা জান আমিনা বলেছেন ফারাজা মিন্নি নূর